নমস্কার, কলিকাতা ইঙ্ক রিভিউ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম নীল দর্পণ এবং আকাশ কুসুম এই দুটি কালি সম্বন্ধে। এই পর্বে আমরা আলোচনা করে নেব নীল লোহিত এবং রক্তমুখী নীলা এই দুটি কালি সম্বন্ধে। এইগুলি ডাই বেসড ইঙ্ক। 60 মিলিলিটার মাপের এই কাঁচের বোতলগুলির প্রতিটির দাম মাত্র 100 টাকা। এগুলিকে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। কিছু কমন ব্যাপার যেমন বোতলগুলির গঠনের সুবিধা অসুবিধা, কালির গন্ধ ইত্যাদি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই এই ভিডিওটিতে আলোচনা করেছি। সেগুলির আর পুনরাবৃত্তি না করে সরাসরি এই কালি দুটি সম্বন্ধে আলোচনা করা যাক। এই কালি দুটি দিয়ে আমরা ইতিমধ্যেই কিছু স্যাম্পল কার্ডস তৈরি করে নিয়েছি। তার জন্য ব্যবহার করেছি ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপারস, যেমন টোমোই রিভার 68 GSM, রোডিয়া 80 GSM এবং মিডোরি। এটি নীল লোহিত কিংবা মভ কালি। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত ছদ্মনামে লেখালেখি করতেন। আবার ভগবান শিবেরও আরেক নাম নীল লোহিত, পক্ষান্তরে নীল লোহিতা। সাধারণভাবে বলতে গেলে বলতে হয় নীল লোহিত অর্থাৎ নীল হয়েছে যে লোহিত, অর্থাৎ লালের সাথে নীলের মিশ্রণ কিংবা জাম রং। টোমোই রিভার পেপারে যদিও এটিকে জামরঙা বলেই মনে হয়, তবে রোডিয়া কিংবা মিডোরি পেপারে এতে লালের ভাব একটু বেশি দেখা যায়। রংটি ওয়েল স্যাচুরেটেড। ডেটন মভ কালিটির সাথে তুলনা করলে তা সহজেই বোঝা যায়। কোনো রকম শিন এখানে দেখা যাচ্ছে না। এটি রক্তমুখী নীলা কিংবা ফ্রেঞ্চ ভায়োলেট কালি। রক্তমুখী নীলা হলো একটি রত্ন পাথর যেখানে নীল রঙের মধ্যে গোলাপি রঙের আভা পাওয়া যায়। এই নামে প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ সিরিজের বিখ্যাত একটি গোয়েন্দা গল্প রয়েছে। এই রংটিও সেই রকমই, নীলের মধ্যে গোলাপি আভা। 3টি কাগজেই রংটি ভালো, তবে টোমোই রিভার কাগজে এটির রং বাকি দুটি কাগজের থেকে একটু অন্যরকম লাগছে। এটি কিন্তু ভায়োলেট কিংবা পার্পলের থেকে একটু আলাদা। স্যাচুরেশন লেভেল যথেষ্ট ভালো, জলীয় ভাব একটু বেশি। এই ড্রপলেটটি কেমন স্প্রেড করে গেছে দেখুন, শিন দেখা যাচ্ছে না। কালি দুটির রাইটিং এক্সপিরিয়েন্স পরখ করার জন্য আমরা বিভিন্ন মানের কাগজ ব্যবহার করেছি। এখানে রয়েছে ক্লাসমেট ব্র্যান্ডের সাধারণ মানের একটি সাদা খাতা, জেকে কপিয়ার পেপার 75 GSM এবং ফাউন্টেন পেন ফ্রেন্ডলি রোডিয়া ডট গ্রেড পেপার 80 GSM। লেখার জন্য ব্যবহার করেছি পার্কার ভেক্টর ফাউন্টেন পেন ইন ফাইন নিব, পিয়েরে কার্ডেন প্রেসিডেন্ট ফাউন্টেন পেন এবং পার্কার ভেক্টর ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইন ফাইন নিব। এটি নীল লোহিত কালি দিয়ে লেখার স্যাম্পল। গাঢ় জামরঙা এই কালিটিকে দেখতে 3টি কাগজেই ভালো লাগছে। রোডিয়া পেপারে এর স্যাচুরেশন সবচেয়ে বেশি, ইঙ্ক ফ্লো ভালো, লাইন স্কিপ করেনি, শিন কিংবা শেডিং নেই, কালিটিতে ফেদারিংয়ের সমস্যাও নেই। রোডিয়া পেপারে ব্লিডিংয়ের সমস্যা নেই, ক্লাসমেটের খাতায় তা সামান্য পরিমাণে এবং জেকে কপিয়ার পেপারে তা ভালোভাবেই রয়েছে। এটি রক্তমুখী নীলা কালিটির স্যাম্পল। এটিকে কালচে বেগুনি কিংবা মিউটেড ভায়োলেটও বলতে পারেন। রংটি কিন্তু একটু ডার্ক। ক্লাসমেটের খাতায় একটু হালকা হলেও মন্দ লাগছে না। ইঙ্ক ফ্লো ভালো, লাইন স্কিপ করে না, শিন কিংবা শেডিং নেই, ফেদার করছে না, তবে ব্লিডিংয়ের সমস্যা কিন্তু রয়েছে। কালি দুটির ওয়াটার রেজিস্ট্যান্স পরখ করার জন্য জেকে এক্সেল বন্ড 100 GSM কাগজে এই কালি দুটির স্যাম্পল আমি বেশ কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এই কাগজগুলিকে জলের তলে 2 মিনিট ডুবিয়ে রাখবো এবং দেখে নেব তাদের ওয়াটার রেজিস্ট্যান্স কেমন।
এখানে ওপরের কাগজগুলিকে জলে ডোবানো হয়নি, নিচেরগুলিকে 2 মিনিট জলের তলে রেখে তারপরে শুকিয়ে নেওয়া হয়েছে। নীল লোহিত কালিটি অধিকাংশই ধুয়ে গেছে, তারপরেও লেখাটি কিন্তু মোটামুটি পড়া যাচ্ছে। রক্তমুখী নীলা কালিটিও তাই, অধিকাংশই ধুয়ে গেলেও আবছাভাবে লেখাটা পড়া যাচ্ছে। অর্থাৎ কালি দুটি ওয়াটার রেজিস্ট্যান্ট না হলেও লেখাগুলি ঝাপসা হলেও পঠনযোগ্য রয়েছে, রোজকার ব্যবহারের জন্য ঠিকঠাক। এই ছিল এই কালি দুটি সম্বন্ধে আমাদের আজকের মূল্যায়ন পর্বটি আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য দুটি কালির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।